নমস্কার। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা যে আসনটি করব সেটার নাম হচ্ছে পদ্মাসন। এটি মূলত বিলো এ গ্রুপে কম্পিটিশনের জন্য ব্যবহার করা হয়। বড়রাও আমরা করে থাকি, বয়স্করা করে থাকি। আসলে সিরিজে প্রথম আসন হিসাবে এটাকে গণ্য করা হয়। এটি হচ্ছে পদ্মাসন। কীভাবে করব আমরা প্রথমে বসি, পাকে খেলিয়ে সুন্দর করে, তারপর আস্তে করে একটি পাখি আমরা ভুল করে যাই, অনেকটা উপরে তুলে দিই, বাইরের থেকে বের হয়ে যায় না, পায়ের পাতা ভিতরের দিকে থাকবে, কখনোই পাট থেকে বাইরে বের হবে এবং পাটাকে শুইয়ে রাখতে হবে। অন্য পাটাকে সেম তুলছি, তুলে রাখছি। কন্ডিশন হচ্ছে দুটো পায়ের পাতায় শোয়া অবস্থায় থাকবে, থাই মাসেলের বাইরে কখনোই যাবে না, দুটো গোড়ালি পাশাপাশি থাকবে এবং পেটের সঙ্গে লেগে থাকবে। এরপরে করণীয় হচ্ছে আমাদের পিঠ একদম সোজা রাখবে। পদ্মাসনে আর একটা লক্ষণ হচ্ছে আমাদের প্রথম যখন প্র্যাকটিস করি কিংবা ছোটদেরও হাঁটুটা উঠে, হাঁটু কিন্তু মাটির সঙ্গে লেগে থাকবে, কম্পালসারি হাঁটু লাগিয়ে রাখতে হবে। পদ্মাসনে আমরা জ্ঞান মুদ্রায় হাত রাখি। এটা হচ্ছে জ্ঞান মুদ্রা বলা হয়। জ্ঞান মুদ্রায় হাত রাখি সুন্দর করে, হাত অনেকের খারাপ লাগে, একদম সুন্দর করে। তারপর পিঠ সোজা, হাতের মধ্যমাটি মাটিতে টাচ করে, শোল্ডার সামনের দিকে চলে আসে, এটাকে ঠিক করতে হবে। পিঠ সোজা, চোখ বন্ধ, ব্রিথ নর্মাল। আমরা 20 সেকেন্ড কাউন্ট করতে পারি। আমরা 1 2 3 4 5 6, এভাবে আমরা 20 কাউন্ট করতে পারি। পদ্মাসনের নামকরণ নিয়ে বলতে গেলে পদ্মাসন মূলত পদ্মের মতো দেখতে হয় বলে এটাকে বলা হয় পদ্মাসন। এই আসন করলে কী উপকার পাওয়া যায়? আমাদের পায়ে যাদের সমস্যা আছে, পায়ে ব্যথা হয়, পা যন্ত্রণা করে, তাদের ক্ষেত্রে এই আসনটি খুব উপকারী। এটি একটি ধ্যান পর্যায়ের আসন। তাই জন্য আমরা যখন মেডিটেশন করি বা ধ্যানে বসি তখন কিন্তু মূলত পদ্মাসনে বসে করি। সুতরাং পদ্মাসন আমাদের শিখতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে পদ্মাসনে কিন্তু ব্রিথ একটা বিরাট আসনের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস সবসময় স্বাভাবিক এবং সুন্দর রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা আবার ফিরে আসবো একটি নতুন আসন।